তখন আমার প্রায় অবিবাহিত জীবনে আমি এসেছিলাম, তখন বাবার মন্দির খুব ভগ্নদশায় ছিল। আজকে আস্তে আস্তে ভক্তরা আসছে, তাদের সাধ্য মতো কিছু দিয়ে মন্দির আস্তে আস্তে সংস্কার হচ্ছে। তা আমাদের এইখানে একজন আছেন, ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাবার সম্বন্ধে কিছু উনি একটু বলবেন, আপনারা জানতে পারবেন। আপনি যদি কিছু একটু বলেন। এই যে জায়গাটার নাম আছে ডাবুকেশ্বর শিব মন্দির, শ্রী শ্রী উন্নতেশ্বর তারামায়ের ভৈরব। বাবার নাম হচ্ছে উন্নতেশ্বর, ওই ধামে পুজো হয়। উনি তারামায়ের ভৈরব। এটা 1272 সালের মন্দির। এর আগে প্রচণ্ড জঙ্গল ছিল। মাতা কুন্তি যখন অজ্ঞাতবাসে আসে বিচ্ছদপুরে, উনি তাই এবারে ওখানে, তখন এই বাবা মাতা কুন্তিকে স্বপ্ন দেয় যে আমাকে তুই এসে একটু বেলপাতা ফুল দিয়ে যা। মাতা কুন্তির সঙ্গে বাচ্চা কাচ্চা ছিল, বেলপাতা ফুল দেওয়ার জন্য বাচ্চা কাচ্চাকে জ্বালাচ্ছে। মাতা কুন্তিকে খিদে পেয়েছে, মা খেতে দাও, খিদে পেয়েছে, বাচ্চা কাচ্চা ছটফট করছে। তাই মাতা কুন্তি তখন বাবা ভোলানাথকে বললেন যে আমার বাচ্চা কাচ্চা খিদের জ্বালায় ছটফট করছে, একটু প্রসাদের ব্যবস্থা করুন। তা বাবা ভোলানাথ প্রসাদ দিতে পারেনি, উনি তো মাটির নিচে পাদানা ঢাকা থাকতেন, কোথায় প্রসাদ পাবে? তাই মাতা কুন্তি তখন বললেন যে আমার বাচ্চা কাছে আমার খিদে জ্বালায় ছটফট করছে, তা তুমি যখন সেবা দিতে পারলে না, প্রসাদ দিতে পারলে না, তাই তোমাকে অভিশাপ দিলাম, যৌবনে ঘিরে রাখবে। এই চারিদিকে দেখুন মুসলমানে ঘিরে আছে, যৌবনে ঘিরে রাখবে। তখন বাবা খেপে গিয়েছে যে এ কী করলে মা, ও যদি যৌবনে ঘিরে রাখে তাহলে তো কেউ আসবে না, এ কী করলে, তুমি ফিরিয়ে নাও। তো মাতা কুন্তি তখন বললেন আমি যখন বলে দিয়েছি ব্যবস্থা আমাকে করতেই হবে। তখন মাতা কুন্তি বললেন আমার তৃতীয় পাণ্ডব অর্জুন, এই যে কৈলাসপতি, আমার তৃতীয় পাণ্ডব অর্জুন হয়ে আসবে, এই এসে তো উদ্ধার করবে। তার এনার বাড়ি ছিল নদিয়া ডিস্ট্রিক্ট উলা গ্রামে। উনি বাড়ি থেকে তেজপুর হয়ে চলে আসেন। এখানে সেখানে থাকতে থাকতে বাবা ওখানে স্বপ্ন দেয় যে তোর মা এখানে অভিশাপ দিয়ে গিয়েছে, তুই আমাকে এসে উদ্ধার কর, কথা হয়ে আছে। এই নিয়ে তখন এসে এখানে চলে আসে। এসে দেখছি যে পুরো জঙ্গল, এখানে এই যে বেল গাছটা দেখছেন, এই বেল গাছে কাঁটা নেই। তারপরে যে বামদেব আসতেন না এনার কাছে, এখানে সাধনা করতেন, বামদেব সাধনা করতেন। তারপরে এসে সাধনা করতেন। ইনি একদিন অমরনাথ চলে গেলেন, কৈলাসপতি অমরনাথ চলে গেলেন। অমরনাথ যেতে যেতে কাশ্মীরে সন্ধে হয়ে যায়। কিছু দূর গিয়ে দেখছে একটা বিরাট রাজবাড়ি। কোথায় যাব, রাজবাড়িতে ক্লাস করে পাবো কিনা দেখি, রাতখানা থাকতে হবে, সকালে চলে যাব। লোকজনকে জিজ্ঞেস করলো রাজবাড়ির সামনে, জি আমি একটু অমরনাথ যাবো, রাতখানটা একটু থাকবো, জায়গা পাবো কি? তা বললাম একটু দাঁড়া, রাজামশাইকে বা রানীমাকে জিজ্ঞেস করে আসি। রাজামশাইকে গিয়ে জিজ্ঞেস করেছে যে একটা সাধু বাবা এসছে, অমরনাথ যাবে, এই রাতখানটা থাকবে, তা একটু আশ্রয় চাইছে। তো রানীমা বা রাজা বললেন যে ওনাকে ভিতরে নিয়ে আসুন। ভিতরে নিয়ে গিয়েছে। রাজা বা রানীমাকে জিজ্ঞেস করছেন কোথা থেকে আসছেন। উনি তারাপীঠের ঠিকানাটা দিয়েছেন, দিয়ে ওনাকে বলে দিলেন লোকজনকে যে না সেবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করুন। রাত হয়ে গিয়েছে। রাজা দেখলেন, রানীমা দেখলেন যে এখন একটু বিশ্রাম করুন, সকালেকে আর কিছু জিজ্ঞাসাবাদ করবো। সকাল হয়েছে। এই যে একটা কম্বল দেখছেন বেলগাছের এখানে পাড়া আছে, উনি একটা কম্বল পেরে ছিলেন। সকালে কিন্তু কম্বলটা ফেলে দিয়ে বা রেখে দিয়ে চলে আসেন বেরিয়ে, অমরনাথ ধামে চলে আসছেন। ওর লোকজন গিয়ে দেখছে যে নাই, সাধু বাবা নেই, কম্বলটা পড়ে আছে। তা কম্বলটাকে তুলে রাখতে যাচ্ছে, তা কম্বলটা তুলতে পারেনি। দিয়ে ওরা আর 5 জনকে ডাকলো যে এই দেখো সাধু বাবা চলে গিয়েছে, একটা কম্বল ফেলে গিয়েছে, তা কম্বলটা তুলে রাখতে পারছে না, এসব তুলে রাখবে। ওরা গিয়ে দেখছে যে না কম্বল তুলতে পারলাম না, কী আছে কম্বলে, কে এসেছিল। ছুটে গিয়ে রানীমাকে রাজাকে বলে যে সাধু বাবা চলে গিয়েছে, একটা কম্বল ফেলে গিয়েছে, তা কম্বলটা তুলে রাখতে পারছি না। সাধু বাবা তখন রানীমা বললেন বা রাজা বললেন কী এত কম্বল আছে, চল দেখি গা। এসে দেখছি যে না কম্বল তুলতে পারলো না। তখন রাজা বা রানীমা অবাক হয়ে গেছে যে আমার বাড়িতে কে এসেছিল, আমি ধরতে পারলাম না তাকে। তা উনি অমরনাথ গিয়েছে, উনি আমাকে খুঁজে নিয়ে আসুন, যেখান থেকে পারলেন ওকে নিয়ে আসুন।
ওর লোকজন গিয়েছে, খোঁজাখুঁজি করেছে, পায়নি। কিছুদিন পরে উনি অমরনাথ সেরে আবার রাজবাড়িতে ঢুকে কম্বলটা তুলে ঘাড়ে চাপিয়েছে। ওর লোকজন দেখেছে, ছুটে গিয়ে রাজা বা রানীমাকে বলছে একদম সাধুবা চলে এসছে, কম্বলটা ঘাড়ে চাপিয়েছে, চলে যাচ্ছে। ওকে রাখুন, আটকান, যেতে দিন না, আমি যাচ্ছি। তারপরে এসে ভিড়েছে, তখন ও পায়ে ধরেছে যে আমি কে বলবো, ধরতে পারছি না, আমি পরিচয় দেন। তা ওনাকে জিজ্ঞাসা করতে কোথা থেকে এসছেন, সব ভালোভাবে জিজ্ঞাসা করেছে। আবার বলেছেন তারপর থেকে এসেছি ডাবলু স্যার উন্নত সব বাবা আছেন, তারা আমার ভৈরব ওখানে থাকি। তা উনি বলেছেন তোমার রাজা যে আমি কী অলৌকিক জানেন একটু আমাকে বলুন। তাই উনি তখন বলেছেন কী চান। তা বলেছে যে আমি এই রাজ্যের রাজা, আমার হীরামটা সোনা দানা প্রচুর, ভোগ করার লোক নেই, আমার একটা সন্তানের দরকার। রানীমায়ের বয়স 50-এর উপর, 52 বছর, সন্তানাদি নেই। তা পারবে তুমি বলে দিতে সন্তান হবে কিনা? তিনি বললেন যে আমি তো বলতে পারবো না, ওই ডাবলু স্যারের উন্নতি স্যার বাবার নামে একটা যজ্ঞ করবো, শিবা, ওই যজ্ঞ করে বলে দেবো সন্তান হবে কিনা। তা বলে যজ্ঞ করো। যজ্ঞ করার পরে উনি রাত 12টার পরে আর 2টোর সময়ে তখন এই বাবার নাম ধরে ডেকেছে, শিবাই শিবাই করে ডাক দিয়েছে। আর 2টো শ্বেত শিয়াল, আপনি তো জানেন কিন্তু 180 বছর জীবিত ছিলেন, এই যে 180 বছর, 2টো শ্বেত শিয়াল এসে প্রসাদ সেবা করেছেন। তখন আমার ধ্যান ভেঙে গিয়েছে। তখন উনি বলে দিলেন যে আপনার 1 বছর পর পুত্র সন্তান। রানীমা বা রাজা খুব খুশি হয়ে গেলেন। রানীমা এবং রাজা খুশি হওয়ার পরে একটা ঘোষণা করে দিলেন যে আমার 1 বছর পর যদি পুত্র সন্তান হয়, এই রাজ্যের যা জিনিসপত্র আছে অর্ধেক আপনার, অর্ধেক আমার সন্তানের থাকবে, ঘোষণা করে দিলেন। দিয়ে ইনি বলে দিলেন যে নাম আমি রাখবো, সন্তান হওয়ার পরে আমাকে খবর দেবে, নাম আমি রাখবো। ঠিক আছে, আপনি চলে আসেন। 1 বছর পর পুত্র সন্তান হয়েছে, ওনাকে সে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর উনি নাম রেখেছেন হরি সিং, দেখুন বই আছে, হরি সিং নাম রেখেছে। তাই তখন উনি নাম রাখার পরে তখন রাজা বা রানীমা বললেন কথাবার্তা হয়ে আছে, আপনি আমার বিষয় সম্পত্তি বুঝে নেন। তাই না বলে আমি কী করবো বাবা, আমি তো আজ এখানে কাল সেখানে বনের জঙ্গলে ঘুরে বেড়াই, আমি কী করবো। তা রানীমা বললেন তো আমাকে দিতেই হবে, প্রতিজ্ঞা করা আছে। তার বলে যদি দিতে চান, ডাবলু স্যার উন্নত স্যার বাবা, বেলগাছের নিচে জঙ্গলে পাদনা ঢাকা আছে, পারলোর একটা মন্দির বানিয়ে দেন। তাই কাশ্মীরের ছকে, ওনার বাড়ির ছকে মন্দির বানিয়ে দিয়েছে। শুনলেন ডাবুকেশ্বরের হ্যাঁ, ইতিহাস। এই বেলগাছটাতে দেখবেন। যদি আপনারা সত্যি কেউ তারাপীঠে আসেন, হ্যাঁ, আপনাদের আমরা করজোর বলবো ডাবুকেশ্বর আসুন, ঠিক আছে, দেখুন। বাবাকে দর্শন করে যান, মন শান্তি হয়ে যাবে। চলুন, যে বেলগাছের তলায় বাবা বসে বামা খাবার সাধনা করতো, যে বেলগাছের একটাও কাটা নেই, সেই বেলগাছটাকে আপনাদের দেখায়। এটা কি মানে বিশ্বের একদম তো বিরলতম? একদম বিরল। এ গাছ আর কোথাও নেই, একমাত্রই ডাবুকেশ্বর। এই জায়গা আপনি দেখে দিয়েছেন, আর এই জায়গায় এবার প্রচার না, অনেক পাল্টাবে, ভালো লাগবে। দিন পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, বাবার জায়গাও পাল্টাতে হবে। বাবার মেয়ের নামে মেয়েই করে দেবে। হ্যাঁ, নিয়ে আসুন, এবার নিয়ে আসবেন। আমি আবার মার্চে এপ্রিলে আসবো, তখন এসে যদি ঘর হয়ে যায় থাকবো, আমি একদিন খাওয়া দাওয়া আর তাহলে এসে ঘুরে ভোগ খেয়ে যাবো এখানে। আপনাকে ফোন করে আমি বলে দেবো যে আমি অন্যদিন যাচ্ছি, খাবো, পোশাক খাবো। হ্যাঁ, আর তারপর ঘর দিয়ে গেলে তখন এরকম তো দেখুন, সেই বেলগাছ আপনাদের বলছিল, যারা একটাও কাঁটা পাবে বাম দিকে এখানে বামাকাপে গাছটা ছোট, বাবা ভৈরবকে ডাকতেন, সাধনা করতেন। এই সেই বেলগাছ, বিশ্বের কোথাও এই বেলগাছটা পাবে। এই বাবার মন্দির চত্বর পুরো মন্দির এসব কিছুই ছিল না, শুধু এই মন্দির ছিল খুব ভগ্নদশা। আস্তে আস্তে যেটুকুনি
পুণ্যার্থীরা আসেন তাদের কিছু সাহায্যে একটি মন্দির আস্তে আস্তে গড়ে উঠছে। এখানে নতুনভাবে ঘর তৈরি হচ্ছে, এসি ঘরও আপনারা পাবেন। এই এত সুন্দর ফ্রেশ, একদম ফ্রেশ এয়ার এখানে যেখানে পাবেন, অক্সিজেনটা, আপনারা এতে থাকার ব্যবস্থা হচ্ছে। আগামী শিবরাত্রিরে এটা উদ্বোধন হবে, সেকশন কাজ চলছে। এখানে ভোগ প্রসাদ আপনারা বসে খেতে পারবেন, আগে এখানে বললে তারা ব্যবস্থা করে দেবে। এটা দেখুন ভোগের ঘর আপনাকে দেখাচ্ছি। মাছ তরকারি থাকছে, বাঁধাকপি খিচুড়িতে দিয়ে দেবো। কি গন্ধ, কি গন্ধ। তুমি চটনকে আগের দিন ওইগুলো দিয়ে দিয়ে দেবেন, তো তার মধ্যে লবণ করছো। আগের দিন দিন দিলে বেশি ভালো হতো, তো চটন যদি একবার বিকেলে যেত আমার লেগে। খাবার